ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে চলে এসেছি ব্রহ্মদৈত্য ধাম নিয়ে তোমাদের সামনে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার, তাদের সর্বপ্রথম বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, তার সাথে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। এটি বৃহত্তম তৃতীয় ধাম ব্রহ্মদৈত্য ধাম। এটি হুগলি জেলার মধ্যে অবস্থিত। এখানে আসতে গেলে হাওড়া বর্ধমান কর্ডলাইন শাখার ট্রেনে করে চলে আসতে হবে বারুইপাড়া স্টেশনে। বারুইপাড়া স্টেশন থেকে 10 থেকে 15 মিনিটের মধ্যে টোটো বা অটোয় করে আপনারা পৌঁছে যেতে পারবেন ব্রহ্মদৈত্য ধাম। এছাড়া বাস যোগে যদি আসতে চান তাহলে আরামবাগ রুটের বাসে করে এসে সিয়াখালা মোড়ে নামতে হবে এবং সেখান থেকে অটো বা টোটোয় করে 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনি পৌঁছে যাবেন ব্রহ্মদৈত্য ধাম। আর পুরো ডিটেলসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। চলো দেখা যাক আজকে যে গ্রাম্য পরিবেশের মধ্যে একটা নতুন ব্রহ্মদৈত্য ধাম গড়ে উঠেছে সেই ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। চলো দেখা যাক। যতদূর চোখ যায় শুধু গ্রাম্য পরিবেশ, ফাঁকা মাঠ, তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি ব্রহ্মদৈত্য ধামের দিকে। মন্দির এখনো পুরোপুরি নির্মাণ কার্য শেষ হয়নি, তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে। এখনো মন্দিরটি কাজ চলছে, সেই জন্য এখনো রাস্তাঘাটও পুরোপুরি তৈরি হয়ে ওঠেনি। তবে এটুকুনি দেখে তোমরা বুঝেই গেছো যে প্রাকৃতিক পরিবেশটা কতটা সুন্দর। মন্দিরের আশেপাশে যে প্রাকৃতিক পরিবেশ সেটা তোমরা দেখে বুঝে উঠেছো যে কতটা সৌন্দর্যময় এই মন্দিরটির এরিয়া। গাড়ি ঘোড়া এখন থেকে যে হচ্ছে
শীতকালও ভালো লাগবে।